হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 5.3-এর আমি 8-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করাবো। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 98 নাম্বার পেজটি খুলে নাও। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। বলেছে যদি এ প্লাস বি, আচ্ছা প্রশ্নটা আমি আগে লিখে নিই ওটাতে। যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করি যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। বুঝতে পেরেছ? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। তো এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে দেখো, আমাদেরকে এই দুটো প্রমাণ করতে হবে। এখানে এই অঙ্কটা দেওয়া আছে, তো এটা কিভাবে করব আমরা? খুব ইজি অঙ্ক, তোমরা একটু মন দিয়ে দেখো ভালো করে। দেখো প্রদত্ত এই যে এখানে এটা দেওয়া আছে, এটা আমি লিখে নিচ্ছি। দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এই যে এই জিনিসটা আছে না, এদেরকে কোনাকুনি গুণ করব, ঠিক আছে? তো কোনাকুনি গুণ করব, দেখো বা লিখলাম, তাহলে এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে এ প্লাস বি, দেখো আর এখানটায় ডি প্লাস এ হয়ে গেল, সমান দিলাম। এটা দেখো ভালো করে, বি প্লাস সি, তাহলে এটা তো বি প্লাস সি আছে, এটার সাথে এটা কোনাকুনি গুণ করবো, হয়ে যাবে সি প্লাস ডি। এবার আমরা ধীরে ধীরে কোনাকুনি গুণ করে দেখব, যেটা আসবে সেটাই আমি বসাবো। দেখো এখানে যে এ প্লাস বি আছে আর এখানে যে ডি প্লাস এ আছে, আমরা লিখে নিলাম, লিখে গুণ করলো। দেখো তাহলে এর সঙ্গে ডি গুণ হলে কী হয়ে যাবে, এ ডি, প্লাস ডি এর সঙ্গে বি গুণ হলে বি ডি, প্লাস এর সঙ্গে এ গুণ হলে এ স্কোয়ার, প্লাস এ প্লাস এর সঙ্গে বি এর গুণ হলে এ বি। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? তাহলে সমান দিলাম, সমান না বা দিলাম, বা দিয়ে দেখো ভালো করে, এডি প্লাস বিডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি আমি লিখে দিচ্ছি সমান দিয়ে। এরপর এটা গুণ করবে, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো বি প্লাস সি, সি প্লাস ডি করবো। এই বি আর সি গুণ করলে কত হয়ে যাবে, বিসি হয়ে যাবে, প্লাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সি এর কাজটা মিটে গেছে, প্লাস দিলাম, বি আর ডি গুণ করলে বিডি হয়ে যাবে, প্লাস সি আর ডি গুণ করলে সিডি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমি লিখে দিলাম, তাহলে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস বিডি প্লাস সিডি হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা নেই তো? এইটুকু পার্ট আগে তোমরা করো, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করব, সেইভাবে করবে তোমরা।
হয়েছে হয়েছে হয়েছে, টোকা হয়ে গেছে, তাড়াতাড়ি করো। হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে আমি কি কাজ করব, দেখো প্রথমে দেখো এই যে এখানে স্কোয়ারগুলো আছে না, এই স্কোয়ারগুলো আগে আমি এক জায়গায় নিয়ে চলে আসবো, স্কোয়ারগুলোকে। তাহলে বা করলাম, বা করে দেখো আমি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ কি এটা সমান তো আছে, আমি সমানে এই দিকে আনছি, তাহলে কি মাইনাস দিতে হবে আমাকে, তাহলে এইগুলো আমি করে নিলাম। এরপর যেরকম আছে প্লাস এডি প্লাস বিডি প্লাস এ বি, এরপর দেখো সব এই দিকে আসলে এবার সমানে এই দিকে এই পর্যন্ত চলে আসছে সমানের, এরপর সমানের এই দিকে সব আনলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস বিসি মাইনাস বিডি মাইনাস সিডি সমান 0। কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা আছে? নেই তো? এরপরে দেখো ভালো করে, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাস সি একবার এ মাইনাস সি হবে, তাই তো? এটা আমি সূত্রে অ্যাপ্লাই করে দেবো, বা করলাম। তাহলে এইটা দেখো, তাহলে এ প্লাস সি আর হচ্ছে এ মাইনাস সি, আমার এইটা হয়ে গেল। এই দুটো থেকে কি কমন যাবে দেখো, কিছু যদি কাটাকুটি করা যায়, কাটা বিডি প্লাস বিডি মাইনাস বিডি আছে, তাহলে এটা কেটে দাও, প্লাস বিডি আর এখানে দেখো মাইনাস বিডি আছে, এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে দেখো এইটা আর এইটা আছে, এখান থেকে কি কমন যাবে বলো, এ কমন যাবে, সেই জন্য আমি এই প্লাসটা যেরকম আছে দিলুম, এ নিলুম, এ নিলে তাহলে ডি পড়ে আছে, তাহলে এই ডি হলো প্লাস, এখানে কি বি পড়ে আছে তাহলে বি করলাম, আবার মাইনাস দিলাম, এখান থেকে কি কমন যাবে দেখো, এখান থেকে দেখো সি কমন যাবে, তাহলে সি কমন গেলে দেখো বি মাইনাসে কি প্লাস ডি সমান 0। দেখো এখানেও ডি প্লাস বি আর বি প্লাস ডি মানে তো একই, তাই তো? তুমি এটা ঘুরিয়েও নিতে পারো যে ডি প্লাস এ, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে? তাহলে এইটুকু লাইন আগে করে নাও তোমরা। করো তাড়াতাড়ি। হয়েছে 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 তো এটা? দেখো তাহলে, তাহলে এখান থেকে দেখো বা করলাম, বা করার পর এ প্লাস সি আর এ মাইনাস সি যেরকম আছে লিখে দিলাম, তাই তো? তাহলে এই যে দুটো আছে, দুটো থেকে কি একটা কমন যাবে, তাহলে হয়ে যাবে প্লাস বি প্লাস ডি, করো একই জিনিস, ডি প্লাস বি বা বি প্লাস ডি মানে একই। আর কি পড়ে আছে বলো এখানে, এ আর সি, তাহলে এ মাইনাস সি, তাহলে দেখো এখানেও এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি আছে, তাহলে একটা কমন যাবে, তো একটা কমন যাবে, সেই জন্য আমি কমনটাকে রেখে দিচ্ছি। তাহলে বা করলাম, এই যে এ মাইনাস সি এ মাইনাস সি, এ মাইনাস সিটাকে আমি কমন নিলাম, এ মাইনাস সিটাকে কমন নিলাম, তাহলে পড়ে রইলো কি এইটা আর এইটা, এইটা তো কমন চলে গেল, তাহলে পড়ে রইলো দেখো এইটা প্লাস এইটা, সেই জন্য দেখো এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, কারণ এটা তো প্লাস সব পড়ে রইলো, এটা করে নাও এইটুকু, সমান 0 দাও, এগুলো সমান 0 দাও, সমান 0 সমান 0 0 করো, এগুলো করে নাও তাড়াতাড়ি এটা।
হয়ে গেছে। হয়ে গেছে তো জিনিসটা দেখো। তাহলে এখানে আমাকে কি প্রমাণ করতে বলেছিল দেখো জিনিসটা, সি সমান এ, তাই তো? আমি উপরে পার্টটা মুছছি। তাহলে দেখো এ মাইনাস সি সমান 0, এইটা সমান একবার 0 ধরবো। তাহলে এ সমান কি সি, এটা আমার প্রমাণ হয়ে গেল, তাই তো? এরপরে দেখো, আচ্ছা এইটাকে আমি দেখো সবই তো আছে, এর মধ্যে বিও আছে, এ সি আছে, ডি আছে, সবই আছে, তাহলে আমি গুছিয়ে লিখতে পারি এটাকে, তাই তো? দেখো তাহলে এইটা দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে তো এইটাই, সবই তো প্লাস আছে, মানে এগুলো গুছিয়ে লেখা যায়, সমান 0। দেখো এইটাও আমার প্রমাণিত হয়ে গেল, এটা সমান 0। দেখো এখানে এই এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে এখান থেকে এই পার্টটা নিয়ে একবার সমান করে 0 দিলাম, তাহলে এ সমান সি হয়ে গেল। আর এই পার্টটা দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে এটা আমি গুছিয়ে নিয়েছি, এখানটায় সমান 0 হয়ে গেল, ব্যাস প্রমাণ হয়ে গেল আমার অঙ্কটা। এরপর নেক্সট অঙ্কটা করাবো, দেখো প্রত্যেকে। কারো কোনো সমস্যা নেই তো তোমাদের? হয়ে গেছে প্রত্যেকের? তাহলে এরপর আমি 8-এর দাগের 2-এর অঙ্কটা বোর্ডে দেখাচ্ছি। যদি x বাই বি প্লাস সি সমান y বাই সি প্লাস এ সমান z বাই এ প্লাস বি হয়, দেখায় যে এ বাই ওয়াই প্লাস জেড প্লাস মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমাদের এইটা অঙ্ক আছে, তাই তো? সবগুলোই সমান হয়ে গেছে। তাহলে এখানে প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেইটা হচ্ছে এইটাকে কে ধরে নিতে হবে। ক্লিয়ার? মনে করি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কে, কে নট ইজুকাল টু 0। তাহলে দেখো এক্স বাই বি প্লাস সি সমান কে, তাহলে এক্স সমান কি হবে বলো? খাতা জমা করো, জমা করে অন্য খাতা নিয়ে এখানে সাজেশন লিখতে আসো। দেখো তাহলে কে আমি লিখলাম বি প্লাস সি হয়ে গেল এইটা, তাই তো? কে লেখার পরে এইটা হয়ে গেল, তার মানে এটাকে আমরা যদি গুণ করি কি হবে বলো? তাহলে এক্স সমান কে বি প্লাস কে সি, বা সি কে বা বি কে যা ইচ্ছা করতে পারো, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে? বা এটা বি কে করে দাও, আগে বি কে রাখো তারপরে কে কে রাখো, তারপরে এটা সি কে করে দাও, আগে সি কে করো তারপর শেষে কে কে রাখো।
এরপর আমি এইটা করব ওয়াই সমান সি প্লাস এ সমান কে, তাহলে ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, অতএব ওয়াই সমান সি কে প্লাস এ কে। এটা হয়ে গেল। এরপর এটা করব জেড বাই এ প্লাস বি সমান কে, জেড সমান কে ইন্টু এ প্লাস বি, অতএব জেড সমান এ কে প্লাস বি কে। ক্লিয়ার? করে নাও, এটুকু করে নাও, এটুকু করে নাও। হয়েছে? এটা করে নাও প্রত্যেকে। হয়েছে? দেখো আমি জাস্ট সাইডে মানগুলো লিখে রাখছি আমার সুবিধার জন্য, তোমাদেরকে আর লিখতে হবে না, কারণ আমি এখান থেকে দেখে দেখে পরপর মানগুলো বসাবো বলে। ঠিক আছে? তাহলে এক্স এর আমরা মান পেলাম এক্স সমান বি কে প্লাস সি কে, ওয়াই সমান সি কে প্লাস এ কে, জেড সমান এ কে প্লাস বি কে। এই মানগুলো আমি লিখে রাখলাম সেই জন্য। শুনতে পেয়েছো? আমি এটা মুছে দিচ্ছি এই পার্টটা। দেখো প্রথমে এটা আমার প্রথম অংশ, তাই তো? তাহলে আমি প্রথম অংশ বলে লিখলাম। প্রথম অংশ দেখো আমার আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে সমান দিচ্ছি। দেখো উপরে যেরকম এ থাকার আমি রেখে দিচ্ছি। ওয়াই এর মান কি পেলাম? সি কে প্লাস এ কে, প্লাস জেড এর মান এ কে প্লাস বি কে, মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে দেখো বি কে প্লাস সি কে, এটা পেয়েছি। এখানটা আমি এ দিচ্ছি। দেখো তাহলে ভালো করে দেখে নাও তোমরা, এখানটা যেরকম এ থাকা থেকে গেল সি কে প্লাস এ কে প্লাস বি কে মাইনাস বি কে মাইনাস প্লাস এ মাইনাস সি কে, তাই তো? তো এইখানটা দেখো প্লাস সি কে মাইনাস সি কে আমি কেটে দিলাম, প্লাস সি কে মাইনাস সি কে কেটে দিলাম। এখানটায় দেখো ভালো করে প্লাস বি কে মাইনাস বি কেও তাহলে কেটে যাবে, প্লাস বি কে মাইনাস বি কে কেটে গেল, সমান দেখো হিসাব মতন দেখো এটা এইটাও একে একেও এইটাও একে, তাহলে টু এ কে, তাহলে এ বাই টু এ কে, তাই তো? তাহলে এই এ কেটে গেল, কেটে দাও কেটে দাও, তাহলে সমান ওয়ান বাই টু কে থাকলো। প্রত্যেকটা দেখবে এইটাই প্রমাণিত হবে, ওয়ান বাই টু কে প্রত্যেকটাতে এইটাই প্রমাণিত হবে, ওয়ান বাই টু কে। করো প্রত্যেকে। প্রত্যেকটাতে এইটাই প্রমাণিত হবে, ওয়ান বাই টু কে। তাহলে এইটা আমার প্রথম অংশটা হলো, ঠিক আছে? তাহলে প্রথম অংশটার মান আমি এটার মান কিনলাম পেলাম না, ওয়ান বাই টু কে পেলাম, এটার মান লিখে রাখছি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর দ্বিতীয় অংশটা দেখবো। হয়ে গেছে তো? হয় না কেন? করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হয়েছে?
দেখো দেখো এরপর দেখো এখানটা দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ তো আমার এই পার্টটা, তাহলে দেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা হয়ে গেল, সমান দিলাম বি দিলাম, জেড এর মান কত এখানে এ কে প্লাস বি কে, সেই জন্য এ কে প্লাস বি কে আমি করলাম, বিটা এখানটা দিই, প্লাস দিলাম এক্স এর মান কত বি কে প্লাস সি কে, মাইনাস দিলাম ওয়াই এর মান কত সি কে প্লাস এ কে, সি কে প্লাস এ কে, সি কে প্লাস এ কে, ঠিক আছে। এখানটা যেরকম বি দিয়ে আমি দিয়ে দিলাম, সমান দিলাম, দেখো বি হয়ে গেল। তাহলে দেখো এখানে যেরকম এ কে লেখা লিখে দিলাম প্লাস বি কে প্লাস বি কে প্লাস সি কে মাইনাস এ কে, কারণ মাইনাস সি কে হয়ে গেল মাইনাসে প্লাসে মাইনাস এ কেও হয়ে গেল, তাহলে প্লাস এ কে মাইনাস এ কে আমার কেটে গেল, প্লাস প্লাস সি কে মাইনাস সি কে কেটে গেল, তাহলে রয়ে গেল দেখো বি বাই টু বি কে, এই বি কেটে গেল, তাহলে কি 1/2 কে, তাহলে এটাও আমি 1/2 কে পেয়ে গেলাম, সমান দিয়ে 1/2 কে পেলাম। করে নাও এটা হয়ে গেছে, করো। হয়েছে, ঠিক আছে। এরপর তৃতীয় অংশটা আমরা দেখব। দেখো তৃতীয় অংশ, দেখো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আছে, তাহলে দেখো সি বাই এক্স এর মান কত বলো এখানে বি কে, তাহলে বি কে প্লাস সি কে প্লাস ওয়াই এর মান সি কে প্লাস এ কে মাইনাস জেড এর মান এ কে প্লাস বি কে, তাহলে দেখে নাও তোমরা এখানে যেরকম সি দেওয়া দিয়ে দিলাম বি কে প্লাস সি কে প্লাস এ কে মাইনাস প্লাসে মাইনাস বি কে, হয়েছে। তো এখানটা দেখে নাও ভালো করে, তাহলে দেখো প্লাস এ কে মাইনাস এ কে কেটে গেল, মাইনাস বি কে প্লাস বি কে কেটে গেল, তাহলে সি এখানটা দেখো 2 কে থাকলো, তাহলে এই সি কেটে যাওয়া মানে কি 1/2 কে হয়ে গেল, তাহলে এটাও কি সমান দিয়ে আমার 1/2 কে, তাহলে এখানে যা ইচ্ছে থাকুক এ বি সি যা ইচ্ছে থাকুক, কিন্তু সবগুলোর মান তো এক বেড়েছে, তাহলে সবগুলোই সমান, এটাই একটু গায়ে করে না, যেটা উত্তর লেখা সেটা আমি লিখে দিচ্ছি। হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি।
সুতরাং প্রমাণিত হলো যে a বাই y প্লাস জেড প্লাস সমান x সমান b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান c বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা আমার প্রমাণ হয়ে গেল। কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। এটাই তোমাদের দেখো হয়ে গেল। এরপর 3-এর যে অঙ্কটা আছে তোমাদের কাছে অনেকটা বড় আর কঠিন বলে মনে হবে, কিন্তু তোমরা যদি ধীরে ধীরে দেখো জিনিসটা খুব সহজ হয়ে যাবে। কারণ যত অঙ্ক আছে সব থেকে যদি বড় আর একটু বোঝার অসুবিধার অঙ্ক থাকে সেটা হচ্ছে 8-এর দাগের 3-এরটা। সেই জন্য তোমাদেরকে বলা, প্রথমেই সাবধান করে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো। মুছে দিচ্ছি তাহলে। দেখো এক্স প্লাস ওয়াই 3a মাইনাস বি সমান, দেখো ওয়াই প্লাস জেড 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স 3c মাইনাস এ হলে হলে দেখায় যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, একটু মন দিয়ে দেখো অঙ্কটা, না হলে কিছুই বুঝতে পারবে না। দেখো এই যে এই জিনিসটা আছে না, আমি এখানটা লিখে সংযোগ করে পাই, সংযোগ করে পাই। তো সংযোগ করা মানে কি, এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, এগুলো সব একসঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব যোগ হয়ে যাবে, মানে সমানে এই দিক ওদিক সবই যোগ হয়ে যাবে সংযোগ করা মানে। সেই জন্য দেখো আমি করলাম, ভালো করে দেখো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, মানে আমি তো সবই যুক্ত করে দিলাম, মানে সংযোগ করে দিলাম। ঠিক এইটাও দেখো, নিচেরটা দেখো 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, মানে সবই যুক্ত করে দিচ্ছি। এইটুকু পাঠকে বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো নিশ্চয়? পুরো এখান থেকে উত্তর তোমাদের পুরো লিখো, পুরোটাই করো বোর্ডে যা আছে। না সাইডে নাই, যেরকম আছে সেরকম করো।
হয়েছে হয়েছে তাহলে ভালো করে দেখো তোমরা, আমি এখানটায় সমান দিলাম, সমান দিয়ে দেখো এখানে কটা এক্স আছে, এখানে একটা এক্স এখানে একটা এক্স, মানে কটা এক্স, দুটো এক্স, সেই জন্য আমি 2x করলাম, প্লাস দিলাম এখানে একটা ওয়াই এখানে একটা মানে ওয়াই, মানে 2y প্লাস এখানে একটা জেড এখানে একটা জেড, মানে 2z। কারো কি এইটুকু পার্ট বোঝার অসুবিধা আছে? নেই তো? দেখো এখানে দেখো 3b থেকে 3a থেকে একটা এ বাদ দিয়ে দাও, তাহলে 2a হয়, সেই জন্য আমি এটা 2a করলাম, প্লাস দিলাম এখানে দেখো মাইনাস বি এখানে 3b মানে 2b করলাম, প্লাস দিলাম এখানে দেখো প্লাস সি এখানে দেখো মাইনাস সি মানে 2c। তাহলে আমি 2 কমন নেবো, 2 কমন নিলে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে, এখান থেকে 2 কমন নাও, এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তাহলে এই দুই কেটে দাও, তাহলে কি পড়ে রয়েছে সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এ প্লাস বি প্লাস সি। করো তো এটা আগে, হ্যাঁ এটা বি হবে, এটা বি হবে, করো করো এইটুকু আগে। হয়েছে? এটা হয়েছে? তাহলে মুছে দিচ্ছি এটা আমি। দেখো তোমরা একটা জিনিস ভালো করে দেখো, তাহলে এইটা সমান এইটা, দেখো আমি এই জিনিসটা পেয়ে গেছি তো, বুঝতে পেরেছো? তাহলে এই যে এখানে এই জিনিসগুলো আছে, এইটা সমান এইটা একবার করব, তারপরে আবার এইটা সমান মানে এইটা সমান একবার এইটা করব, আবার এইটা সমান একবার এইটা করব, করে মাইনাস করে দেবো, ঠিক আছে? সংযোগ করে যেরকম যোগ করেছি এটার ক্ষেত্রে মাইনাস করে দেবো জিনিসটা। প্রথম এইটার সঙ্গে একবার এইটাকে কানেক্ট করব, তারপরে এইটার সঙ্গে এইটাকে করব, এইটার সঙ্গে এইটাকে, এগুলো সব মাইনাস করে দেবো, সমান করে দিলে সমান এই দিকে আসা মানে মাইনাস হয়ে যাবে জিনিসটা। আমি সেই পার্টটাই করব, দেখো ভালো করে। তার মানে কি এইটা, এটা ক্যালকুলেশন করে সংযোজন করে যেহেতু আমি এইটা পেয়ে গেছি, মানে প্রত্যেকটা এইটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড, এবার এতক্ষণ যোগ করেছে মাইনাস করব, সমান মাইনাস করলেই হয়ে যাবে, প্রত্যেকটা হয়ে যাবে জিনিস, প্রত্যেকটা পার্ট। দেখো খুব সহজ অঙ্কটা, এটা তোমাদের বইয়ে দেখো, এটা পেজ নাম্বার তো 98, 97, 96 নাম্বার পেজে দেখো এরকম প্রক্রিয়া একটা তোমাদের প্রয়োগ করে দেওয়া আছে, ঠিক আছে? এরকম প্রক্রিয়া একটা প্রয়োগ করে দেওয়া আছে, দেখো ওপরটাই দেখো, ঠিক আছে? ঠিক সেম পদ্ধতিতে প্রয়োগটা করে দেওয়া আছে, দেখতে পেয়েছো? এই জায়গাটাতে দেখো প্রত্যেকে ভালো করে, এই জায়গাটাতে দেখো, দেখতে পাচ্ছ এইটা, এই জায়গাটাতে দেখো প্রয়োগ 65-এ দেখো এইভাবেই করে দেওয়া আছে, বুঝতে পারলে? প্রয়োগ 65টা খোলো, এইভাবেই করে দেওয়া আছে, দেখো। সুতরাং দেখো আমি এইটা আগে লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এইটা করে দেবো, সমান এক্স প্লাস ওয়াই 3a মাইনাস বি সমান এইটা করে দিলাম, ক্লিয়ার? দেখো এরপর আমি সমান দিচ্ছি, সমান দিয়ে দেখো এটা মাইনাস করে দেবো তো সব, দেখো তোমাদের বইতে দেখো সেরকমই করা আছে এই জিনিসটা, এটা বারবার আমি লক্ষ্য করতে বলছি তোমাদেরকে।
এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই করে দিলাম। তাহলে দেখো এটা এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস বি করে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা যেটা পেলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস বি। করো এইটুকু পাঠায় করো তো। করো এইটুকু পাঠ করো। হয়েছে এইটুকু পাঠ? দেখো তাহলে এখানে দেখো প্লাস এক্স এখানে মাইনাস এক্স কেটে দাও, এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই কেটে দাও, শুধু তাহলে কি পড়ে আছে? জেড পড়ে আছে। আর এখানে দেখো তাহলে আমি দেখো করছি জেড জেড সমান দেখো ভালো করে এখানটায় তোমরা এখানে দেখো -3a আর এখানে এ মানে কি -2a, এখানে দেখো বি আছে আর এখানেও প্লাস বি আছে, তাহলে 2b - 2a + c। আমি এটা করতে পারি, করে নাও প্রত্যেকে। কেন আমি দেখো আগে বিটা আনলাম, কারণ মাইনাস এটা আগে দিচ্ছি না আমি, ঠিক আছে? হয়েছে? এটা হয়েছে। দেখো একটা জিনিস তোমরা ভালো করে দেখে নাও তো, এখানে এই যে জেড আছে না, এই জেড আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো সি জেড আছে দেখতে পেয়েছো, ওখানে সি জেড আছে। তাহলে উভয় পক্ষের সঙ্গে আমি সি কে গুণ করব, গুণ করবো মানে এখানে একটা এক্সট্রা সি দেবো, সেই জন্য আমি এখানেও সি দেবো। শুনতে পেয়েছো? আমি গুণ করলাম, তাহলে আমার এটা কি হয়ে যাবে দেখো ভালো করে, সমান দিচ্ছি এখানটায় করছি। তাহলে সি জেড, এই সিটা আমি আগে দিচ্ছি, সি জেড যেহেতু ওখানে আছে দেখো, তাহলে সি জেড আমার হয়ে গেল এখানে 2bc - 2ac + c²। এটা আমার থেকে যাবে তো, সেই জন্য এটাই করে নাও +c²। কারো বুঝতে অসুবিধা নেই তো? এটা আমার 1 নাম্বার প্রমাণ, আমি এটা লিখে দেবো। এরপর তুমি এই সমানটার পর এই সমানটা এখানে নিচে দিয়ে করবে, আমার জায়গা নেই বলে আমি ওখানে করেছি, ঠিক আছে? তো আমি এখানটা দেখো এইটা আমার যে হলো, আমি প্রথম এটা আমার 1 নাম্বার প্রমাণ, এটা 1 নাম্বার প্রমাণ বলে লিখে দাও, সাইডে 1 করে দাও। তাহলে cz / 2bc - 2ac + c²। এটা আমি পেয়ে গেছি, ওই জন্য লিখে রেখেছি ওখানটায়, যেহেতু এটা 1 নাম্বার আমার প্রমাণ। মুছে দিচ্ছি সমস্তটাই, দেখো হয়েছে হয়েছে হয়েছে। এরপরে দেখো আমি এইটা আবার লিখব, x + y + z/a + b + c সমান দেখো yz। এই যে এইটা আমি ফার্স্ট পার্টটা তো ধরে করে নিয়েছি, এটা সেকেন্ড পার্টটা করব। তাহলে দেখো y + z/3b - c করলাম, হয়েছে? তাহলে দেখো অনুরূপে লেখা এখানটায়, অনুরূপে করো, ঠিক আছে? বা করছি না, বানায় সমান দাও, সমান দিয়ে দেখো এটা করো। তাহলে x + y + z - y + z। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের ওই 97 নাম্বার যে পেজটা আছে, প্রয়োগ 65টাকে ফলো করে আমি অঙ্কটা করছি, প্রয়োগ 65টা প্রত্যেকে দেখো।
এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস সি করলাম, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস জেড হয়ে গেল। এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস সি হয়ে গেল। হয়েছে? সমান দিলাম আমি এখানটায়, দেখো এটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, তাহলে এক্স পড়ে রইলো শুধু আমার। এক্স যেহেতু পড়ে রইলো, দেখো এখানটায় এখানে সি মানে কি 2c করলাম মাইনাস 3b থেকে 2c মাইনাস 2b, দেখো 2c মাইনাস এখানে তিনটে বি আছে আর এখানে একটা বি বাদ যাবে, প্লাস আছে মানে, তাহলে 2b হয়ে যাবে প্লাস, তাহলে এটা আমার পড়ে রইলো প্লাস, এটা তো পড়ে রইলো, সেই জন্য এটা করে নিলাম। এরপরে দেখো এর সঙ্গে আমরা কি গুণ করি, দেখো ভালো করে, এখানে এক্স আছে, এক্স এর সঙ্গে দেখো এ গুণ আছে, তাই তো, তাহলে আমি এখানটায় এ লিখবো, এখানটাতেও আমার এ হয়ে যাবে। করে নাও, এটা আমার 2 নাম্বার প্রমাণ হবে। তাহলে দেখো সমান করলাম এখানটায়, এ এক্স যেরকম আছে থাকলো, তাহলে 2ac মাইনাস 2bc না ab, দেখো 2a এর সঙ্গে c গুণ করছে, 2a এর সঙ্গে তাহলে বি 2ab হয়ে যাবে, 2ab প্লাস a স্কোয়ার। তাহলে এটা আমার 2 নাম্বার প্রমাণ হলো। প্রত্যেকে করে নাও। বুঝতে অসুবিধা হচ্ছে? অঙ্কটা মনে হচ্ছে বড়, তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি বলে, কিন্তু খুব বেশি বড় নয়। এক মন দিয়ে করলে আশা করছি 5 থেকে 7 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। হয়েছে? তাহলে 2 নাম্বার প্রমাণটা আমি এখানটা লিখে নিলাম, ax বাই 2ac মাইনাস 2ab প্লাস a স্কোয়ার, এটা আমার 2 নাম্বার প্রমাণ। হয়ে গেছে নিশ্চয়ই? তাহলে মুছে দিচ্ছি এটা আমি। দেখো এরপর আমার 3 নাম্বারটা করতে হবে এইটা, তাই তো, এইটা এই দুটো পার্টি হয়ে গেছে, এইটা এবং করব, তাহলে এবং দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। আর তোমাদেরকে বলা প্রত্যেকে, তোমরা শুধু এই অনুশীলনী অঙ্কগুলো করলে যে খুব ভালো রেজাল্ট করবে তা নয়, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হলে প্রয়োগগুলোও, সমস্ত প্রয়োগগুলো প্র্যাকটিস করতে হবে ভালো করে, পুরো বইটা গুলে প্র্যাকটিস করে নিতে হবে, সমস্ত কিছু পেজই প্র্যাকটিস করে নিতে হবে, তবেই ভালো রেজাল্ট করতে পারবে, তার আগে পারবে না। সমান দিলাম, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস এ হয়ে গেল। সমান করলাম, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস প্লাস এ মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস এ প্লাস এ হয়ে গেল। হয়েছে? প্রত্যেকের করে নাও। সমান দিলাম এখানটাতে আমি,
দিয়ে দেখো ভালো করে এখানটাতে তোমরা এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, এখানে শুধু ওয়াই রইবে। আর এখানে দেখো এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে টু এ হয়ে গেল। এখানে দেখো সি, তাহলে -2c প্লাস বি, শুধু তো বিটা রয়েছে, তাহলে প্লাস বি রইল, তাই তো। তাহলে এখানে আমি একটা বি দেবো, মানে এখানেও আমাকে বি বসাতে হবে, তাই তো, উভয় পক্ষের সঙ্গে গুণ করে। তাহলে হয়ে যাবে দেখো বি ওয়াই সমান 2ab -2bc প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এটা আমার 3 নাম্বার প্রমাণ, তাই তো। তোমরা প্রত্যেকে নিচে করো, আমার জায়গা নেই বলে আমি ওই জায়গাটাতে করছি। হয়েছে হয়েছে তাহলে মানগুলো কিভাবে বের করাতে হয় বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার পুরো টোটাল অঙ্কটা আমি দেখাবো তোমাদেরকে, যে 3টে প্রমাণ করে দিলাম না, এখানেও টোটালটা কিভাবে করবে, জাস্ট এতক্ষণ তোমাদেরকে আমি বোঝালাম জিনিসটা। 2ab -2bc প্লাস বি স্কোয়ার, তোমাদেরকে এতক্ষণ আমি জিনিসটাকে বোঝালাম, ঠিক আছে। টোটাল কিভাবে করতে হবে আমি করে দিচ্ছি, টোটাল পুরো বিষয়টাকে। আশা করছি কারো অসুবিধা হবে না কিছু, শুনতে পেয়েছো? ভালো করে একটু মন দিয়ে দেখো টোটাল বিষয়টাকে কিভাবে প্রথম থেকে এইটা এতক্ষণ বুঝিয়ালাম, কিভাবে অঙ্কটা করতে হবে সেটা দেখো ভালো করে। তোমাদের যে এতটা করলাম এইটা না করলেও হবে, এখন যেটা করব সেটা করলেই হবে তোমাদের। এটা জাস্ট বোঝানোর জন্য আমি করলাম। প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, পুরো টোটাল অঙ্কটার উত্তরটা করছি আমি। দেখো এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ সমান, দেখো 2x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2a প্লাস বি প্লাস সি সংযোজন, ঠিক আছে। ব্র্যাকেটে সংযোজন, বা তোমরা যে ওইটা করেছিল ওটা করলেও হতুক, এরপর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রমাণটা একবার ডাইরেক্ট সমান 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 করে দিলেও হয়ে যেত, ভুল কিছু হতো না, ঠিক আছে। কিন্তু ওটা টোটাল এইভাবে রাখলে জিনিসটা কেমন লাগে সেটা দেখো। তাহলে একটু আচ্ছা, তাহলে
এটা করলে এটাও অনেকটা বড়। এটা আমি দ্বিতীয় পার্টে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি প্রমাণগুলো একবার সংযোজন করে দেখিয়ে দিই। এই যে প্রমাণগুলো হয়েছে, প্রমাণগুলো সংযোজন করলে দেখো প্রশ্নে তোমাদের যে শেষে যেটা আছে সেটা প্রমাণ হচ্ছে নাকি, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি করবো, অবশ্যই করবো, কিন্তু তোমাদেরকে প্রমাণগুলো আগে প্রমাণিত করে দেখে দিই এর আগে আমি। এটা করেও দেখাবো, প্রমাণগুলো আগে প্রমাণিত করলে সুবিধা হবে জিনিসটা, যে তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে জিনিসটা। শেষে তোমাদের যেটা ছিল সেটা আসে নাকি দেখবো। তোমাদের যে এটা ছিল না, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা ছিল বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল। এটা আমি দেখো এই তিনটে জিনিস করে দিলেই, যুক্ত করে দিলেই প্রমাণিত হয়ে যাবে জিনিসটাকে। এক্স, দেখো ভালো করে দেখো, এখানটার দিকে দেখো, প্রথমে আমার কি আছে, এক্স আছে, তাহলে প্রথমে আমি এইটাকে লিখবো, ঠিক আছে? প্রথমে এক্স আছে তো সেই জন্য প্রথমে এইটাকে লিখবো। দাঁড়াও, তারটা জড়িয়ে গেছে। এরপরে দেখো, তাহলে আমি এক্স করলাম, এই প্রমাণটা লিখলাম, এ এক্স বাই 2ac মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, সমান দিলাম। এরপরে দেখো, এরপর কি বিওয়াই আছে, বিওয়াই মানে এইটা আছে, তাই তো? তাহলে বিওয়াই বাই 2ab মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার সমান দিলাম, শেষে সিজেড আছে সেই জন্য এটা আমি করে দেবো সিজেড বাই 2bc মুছে দিচ্ছে এটা, 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এখানটায় করবো সংযোজন করে পাই, সংযোজন করবো এখানটায়, ঠিক আছে? সংযোজন মানে যোগ করে দেবো সমস্তকে, সমান দিলাম। তাহলে দেখো সমস্ত কিছু যদি যোগ করে দিই তাহলে এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড করবো। সমস্ত কিছু যদি সংযোজন করি তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড করবো, এইগুলোকে সব যুক্ত করে দেবো। 2ac 2ab প্লাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার হয়ে গেল, তাই তো? তাহলে দেখো এগুলো আমি এরপর কাটাকুটি করো, দেখো সমস্ত কিছু কেটে যাবে কাটাকুটি করলে। দেখো তাহলে 2ac মাইনাস 2ac প্লাস 2ab মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2bc, তাহলে কি পরে রইলো দেখো আমার যেটা, দেখো প্রমাণ ax প্লাস by প্লাস cz সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এটাই আমার পড়ে হয়েছে, ওইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল। তোমরা এরপর অঙ্ক এটা করলেই হবে, এরপর করতেও পারো, এটা নাও পারো। হ্যাঁ, না না ওসব কিছু করতে হবে না, এটা করলেই হবে জাস্ট। যেটা খুঁজে পাবে লিখে আলো, এগুলো তো বাংলা ভাষা। হয়েছে, এটা করো, এটা এইটুকু রাখলেই হবে, আর কিছু করার দরকার নেই। কিংবা তোমাদের একটা জায়গায় কিভাবে, এটা তো আমি খণ্ড খণ্ড করে করে দিলাম, এই খণ্ড খণ্ড করে করলেই তোমাদের উত্তর ঠিক থাকবে। কিন্তু তুমি যদি একটা জায়গায় ভালো করে ফ্রেশ করে করতে যাও, সেই জন্য আমি সমস্ত কিছু মুছে একটা করিয়ে দেবো আবার, কারণ এই অঙ্কটা নিয়ে পড়ে আছি। কারণ হচ্ছে, হ্যাঁ এইটা করলেই হবে। তুমি এটা না করে, খণ্ড খণ্ডগুলো না করে ওটাও একবারে করতে শুরু করে দেবো। কিন্তু আমি ওটা যদি তোমাদেরকে ফার্স্ট টাইম বোঝাতাম তাহলে বুঝতে পারতেন। এইটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো।
এটা বুঝেছো বলেই ওটা বুঝতে পারবে, নাহলে ওটা ডাইরেক্ট করলে বুঝতে পারতে না। এটা করে নাও প্রত্যেকে, আমি মুছে দিচ্ছি, তারপরে ওটা করবে তোমরা। হয়েছে? তাহলে মুছে দিচ্ছি এটা আমি, দেখো। দেখো x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান y প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান z প্লাস এক্স বাই 3c মাইনাস এ সমান 2x প্লাস ওয়াই প্লাস জেড বাই 2a প্লাস বি প্লাস সি। ব্যাকেট আমি সংযোজন বলে লিখে দেবো। এই যে টুগুলো করেছে এগুলো সংযোজন করেছে, ঠিক আছে? সংযোজন করে নাও প্রত্যেকে। হয়েছে? এই যে সমান দিয়ে কেন বলো তো দিলাম এগুলো? তুমি যদি এটা যোগ বিয়োগ করো, এগুলো প্রত্যেকে যোগ করো, কানেক্ট করো, তাহলে দুটো এক্স পাচ্ছ, একটা এক্স এখানে একটা এক্স, সেই জন্য 2x হয়ে যায়, তাই তো? সেই তোমাদেরকে দেখো দেখিয়েছি, এইটাও দেখো যোগ, সমস্ত কিছু যোগ করলে দেখো দুটো করে বি পাচ্ছ, তাহলে উভয় পক্ষ থেকে আমি দুটো করে দুইটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে এইটাকে কেটে দিলে তাহলে কি এইটা পড়ে থাকবে তো? হ্যাঁ, বুঝতে পারছো? এর আগে যেটা করিয়েছে সংযোজন করে পাই, সেই জিনিসটা আমি এখানে ডাইরেক্ট সমান দিয়ে এখানটা লিখে দিলাম। তাহলে এরপরে দেখো ওটা আমি আগে লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান দিলাম। দেখো সমান দিয়ে ভালো করে দেখো, এখানে দেখো এই যে এটা আছে এটার সঙ্গে এটা আমি জাস্ট বিয়োগ করব। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এই যে এখানে আছে দেখো এক্স মাইনাস ওয়াই যেটা আছে এটা করব। আর এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমস্ত কিছুই তুমি মাইনাস দিয়ে ব্র্যাকেটে করতে পারো, এটাও ব্র্যাকেট দাও। দেখো মাইনাস এখানে কি আছে দেখো 3a মাইনাস বি আছে তো, দেখতে পাচ্ছ? দেখো এইটার সঙ্গে এইটা করে এইটা মাইনাস করলাম, এটা হয়ে গেল। এইভাবে পরবার পার্ট বাই পার্ট করছি। দেখো সমান দিলাম, আবার সমান দিয়ে দেখো আমি এখানে দেখো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেরকম আছে করলাম, মাইনাস দিলাম। আমার এই ফার্স্ট পার্টটা এখানটায় হলো, সেকেন্ড পার্টটা এখানটায় করবো। দেখো ওয়াই প্লাস জেড করবো, ওয়াই প্লাস জেড করলে দেখো এ প্লাস বি প্লাস সি আমি করলাম, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে দেখো এখানে কি 3b মাইনাস সি যেরকম আছে করলাম, আবার সমান দিলাম, সমান দিয়ে দেখো বুঝতে পারছো পরপর পার্ট বাই পার্ট। দেখো এরপরে দেখো আমি এইটা আবার লিখবো, এই জিনিসটা আবার ওখানটায় লিখবো। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড
আর এটা দেখো এ প্লাস বি প্লাস সি যেরকম আছে লিখে দেবো, ঠিক আছে। আমার তো দেখো এই পার্টটা হয়ে গেছে, শেষে এই পার্টটা তো শুধু আর পড়ে আছে। তাহলে দেখো মাইনাস জেড প্লাস এক্স মাইনাস 3c মাইনাস এ, ব্যাস। মানে দেখো তোমাদের যে তিনটে পার্টে পার্টে করে দেখেছিলাম, এটা একটা জায়গায় করে দিয়েছি আমি এটা লিখে। কারো বুঝতে এটা অসুবিধা নেই তো? এটা করো। কোনটা বলো? আচ্ছা এইটা তো, এটা প্রথম পার্টটা, এটা দেখো দ্বিতীয় পার্টটা, এটা দেখো তৃতীয় পার্টটা। আর এইটাকে ধরে করছি বলে এটা আমি লিখছি, এটাকে ধরে প্রত্যেকটা করছি। তো করে নাও, এটা করে নাও। হয়েছে? করো। তোমরা এটাই করবে, ঠিক আছে? যেটা ফ্রেশ লাগবে জিনিসটা এটাই করবে। ওটা তো বুঝতে পেরে গেছো, এটা করবে পরীক্ষার সময়। তোমরা যেটা ইচ্ছা করতে পারো, কোনো ব্যাপার নয়, সবই ঠিক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি সমান করলাম, দেখো এখানটায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই। তাহলে দেখো এখানটা দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস মাইনাস প্লাস বি সমান করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস জেড এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস সি সমান করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস প্লাসে মাইনাস এক্স এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস মাইনাস প্লাস এ। দেখো জিনিসটা ভালো করে, তাহলে এখান থেকে দেখো আমার কি কি কাটা যাবে। এখান থেকে এক্স কাটলাম, এখানে এক্স কাটলাম, এখানে একটা জিনিস তো কোথাও ভুল আছে। আচ্ছা এটা প্লাস আছে না, প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। ঠিক আছে, ওখানটা একটা সিম্বলটা ভুল দিয়েছিল। এগুলো মাইনাস জেড হবে। ঠিক আছে, এটা দেখো, তাহলে দেখো এটা, এটা দেখো ভালো করে, এটা যেরকম আছে টুকে দিলাম মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস জেড। ঠিক আছে, এই জিনিসটা একটু ভুল হয়েছিল এখানটাতে, করে নাও, ঠিক করে নাও এটা। তাহলে দেখো এটা কি প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, এখানটাতে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তাহলে রয়ে গেল এইগুলো। তাহলে দেখো আমি আরেকটা লাইন দেখো করে দিচ্ছি তোমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান, দেখো এখানটায় যে জেডটা আছে আমি জেডটা লিখে দেওয়া। আর এখানে দেখো কি আছে, এখানে এ আছে, এখানে 3a আছে, আমি এর আগে বিটার কাজটা করে নেবো। এইখানেও বি আছে, এখানেও বি আছে, যেহেতু প্লাসে মানটা বেরোবে, তাহলে এটা আমি 2b করে দিতে পারি, এটা মাইনাস 2a করতে পারি। মাইনাস 2a তো করতে পারি, কারণ 3টে এ থেকে একটা এ, একটা যোগ এ আছে আর 3টে মাইনাস এ আছে, তাহলে মাইনাস 2a হবে। আর এখানে প্লাস যেরকম সি আছে আমি সি করে দিচ্ছি। ক্লিয়ার? করে নাও এটা। সমান এখানে দেখো শুধু কি পড়ে আছে, আমার এক্স পড়ে আছে, তাহলে এখানে দেখো 2c, এখানে এ পড়ে আছে শুধু, এখানেও সি এখানেও সি, তাহলে 2c
2c মাইনাস 2b, কারণ এখানে তিনটে মাইনাস 3b আছে প্লাস b আছে, প্লাস যেরকম a আছে আমি এটা বসিয়ে দিলাম, সমান করলাম। দেখো এখানে শুধু y আছে যেরকম y করে দিলাম, আর এই জায়গাটা দেখো এখানে দুটো a, এখানে একটা, মানে 2a হয়ে গেল, মাইনাস এখানে মাইনাস তিনটে c, এখানে প্লাস c, মানে 2c প্লাস b হয়ে গেল। করে নাও এইটুকু পাঠ প্রত্যেকে। হয়েছে? করো এটা। করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। দেখো এখানে আমি কি অ্যাড করবো ভালো করে দেখো, এই যে এ স্কোয়ারগুলো করতে হবে। এখানে তাহলে একটা সি আছে, এখানে একটা বি আছে, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে। এগুলো স্কোয়ার করতে গেলে আমাকে কি ওই জিনিস দিয়েই করতে হবে। তাহলে এখানে সি আছে, এই সিটাকে আমি স্কোয়ার করব, তাহলে কি করতে হবে, এখানেও একটা সি দিতে হবে আর এখানেও একটা সি দিতে হবে। এটাকে আমি স্কোয়ার করবো, তাহলে আমাকে কি এখানেও একটা এ দিতে হবে আর এখানেও একটা এ দিতে হবে, সেই জন্য। আর এখানে দেখো বি আছে, তাহলে এখানে আমি বি স্কোয়ার করবো, তাহলে এখানেও একটা আমাকে বি দিতে হবে, এখানে বি দিয়েছি মানে। বুঝেছ প্রত্যেকে? সমান করলাম, সমান করে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান, দেখো এটা কি হয়ে যাবে, সি জেড হয়ে গেল, এটা 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। আবার আমি সমান দেবো, সমান দিয়ে দেখো ভালো করে, এটা এ এক্স, এটা 2ac মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। আমি এটা সমান দিলাম, এটা by 2ab মাইনাস 2bc প্লাস এটার সঙ্গে এটা বি স্কোয়ার হয়ে গেল। করে নাও, করে নাও তাড়াতাড়ি। হয়েছে? দেখো সংযোজন মানেই কি যুক্ত, তাহলে আমি উপরে পার্টটা মুছবো, প্রত্যেকের হয়েছে নাকি একটু জানাও আমাকে। করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও। যতটা হচ্ছে বুঝতে পেরেছো তো অঙ্কটা? হ্যাঁ এটাই করবে, ঠিক আছে। ওটা তো আমি জাস্ট বোঝানোর জন্য প্রথমে ওরকম করে করলাম, নাহলে তো আমি ডাইরেক্ট এখানে চলে আসলে তোমরা বুঝতে পারতে না। ওটা পার্ট বাই পার্ট, ওই জন্য আমি বুঝিয়েছি তোমাদেরকে। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান, ঠিক আছে। আমি সমস্ত কিছুকে এ করে দিলাম। দেখো সমস্ত কিছুকে যদি আমি এক জায়গাতে করে দিই, দেখো ভালো করে, আমি আর একটা লাইন করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। দেখো সিজেড সিজেড প্লাস এ এক্স প্লাস বিওয়াই হয়ে গেল। এখানটা দেখো 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b
বিসি প্লাস বি স্কোয়ার হয়েছে। দেখো এখান থেকে না দেখো সরাসরি কেটে দেবো আমি, যেগুলো কাটাকুটি করা যাবে সব সংযোজন করে দিয়েছি তো। প্লাস 2BC মাইনাস 2BC মাইনাস 2AB প্লাস 2AB, এটা প্লাস হওয়ার কথা এখানটা একটা কিছু। আচ্ছা ওখানটায় দাঁড়াও দাঁড়াও দেখি একবার, কোথায় বলো তো, প্লাস 2AC মাইনাস 2AC কেটে গেল। আচ্ছা প্লাস 2AC মাইনাস 2AC কেটে দিই, এটা প্লাস হবে এখানটায়, ঠিক আছে। আচ্ছা প্লাস 2AB, এই তো এখানটা যোগ হচ্ছে মানে প্লাস হবে, ঠিক আছে আমি ভুল দিয়েছি। তাহলে মাইনাস 2AB আমার যোগ হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি সমান দেখো সি জেড প্লাস এক্স প্লাস বিওয়াই সমান দেখো এখানটা তোমরা দেখো সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সবই তো প্লাস, তাহলে ওটা আমি সাজিয়েও লিখতে পারি। সেই জন্য লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি সাজিয়ে লিখে দিলাম। ক্লিয়ার? তো এটাই তোমাদের দেখো প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণিত হয়ে গেছে। এইটুকুই, এইটা তোমরা করে নাও প্রত্যেকে, এইটা তোমাদের করলেই হয়ে যাবে এইভাবে। তো আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা এত জটিল, এটা অনেকটা জটিল বলে আমি দুবার করলাম, বড় করে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। আটের চারেরটা খুব সহজ হয়ে গেছে। এটা হয়ে গেলে বলো, মুছু আমি। আচ্ছা তোমরা এটা শেষে লিখে দাও তো এটা। সুতরাং প্রমাণিত হলো যে, সুতরাং প্রমাণিত হলো যে, সুতরাং প্রমাণিত হলো যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি সমান দেখো আমি এখানটা কি করছি, এসি প্লাস এক্স। আচ্ছা তোমরা এইগুলোকেও একটু সাজিয়ে নাও তো, এইগুলোকেও একটু সাজিয়ে নাও। এটা এক্সটা আগে করে দাও, কারণ একই তো জিনিস, এক্স প্লাস বিওয়াই বিওয়াই প্লাস সিজেড, মানে ওটাও তোমরা রাখতে পারো, কোনো ব্যাপার না, সাজাতেও পারো ওটাও রাখতে পারো, ঠিক আছে। তোমরা যে যার মতন ইচ্ছা করতে পারো। তাহলে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো একটা জিনিস তোমরা এখান থেকে তো তোমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছো জিনিসটা, আগের লাইনটাও করিয়েছি। দেখো এখানে এক্স মিডিলে আছে, এ স্কোয়ারটাও মিডিলে আছে, তাহলে দুটো একবারে সরে আসলো। এখানে দেখো বি স্কোয়ার দেখো শেষে আছে, আর এই বি স্কোয়ার কি বিওয়াই আছে, তাহলে এটাও মিডিলে থেকে গেল। এখানে দেখো সি স্কোয়ার এখানে আছে, আর এর মাথায় কি এক্স আছে, সেই জন্য ওটা আমি ঘুরিয়ে নিলাম জাস্ট। আচ্ছা সিজেড সিজেড সরি সিজেড সিজেড আছে, ওই জন্য সিজেডটা করে নিলাম। সি মানে সিজেড, বি মানে বিওয়াই, এ মানে এক্স। মুছে, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। চারটা করবে এরপরে, দেখে নাও দেখে নাও। হ্যাঁ ওটা কে ধরে, চারেরটা কে ধরে করলেই হবে, আটের দাগের চারেরটা খুব সহজ ইজি অঙ্ক।
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। ক্লিয়ার? দেখো ভালো করে তোমরা এখানটায় দেখো, মনে করি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, কে নট ইজুকাল টু 0। তোমাদের কালকের কাজ হচ্ছে পুরো অঙ্কটা, তারপর থেকে যতটা পরীক্ষা হবে তারপর থেকে পুরো অঙ্কটা, আর যতগুলো ইতিহাস লিখেছি সেইগুলো দেখো। সমান দেখো এইখানটা দেখো এক্স বাই এ সমান কে, তাহলে এক্স সমান এ কে, ওয়াই বাই বি সমান কে, ওয়াই সমান বি কে, সি বাই জেড বাই সি, জেড বাই সি সমান কে, জেড সমান সি কে। করো না প্রত্যেকে। তাহলে এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। তাড়াতাড়ি করো। হয়েছে? যে মাইনে দিবি টাকাটা রেখে খাতে সই করে নে। একটু অপেক্ষা করো, এত ডিস্টার্ব করিস না। হয়েছে? এটা মুছে দিচ্ছি তাহলে আমি মানগুলো জাস্ট ওখানে লিখে নিলাম। প্রথম অংশ দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান দেখো এক্স, এক্স বলতে কি আমার একে কে বোঝাচ্ছে, তাহলে একে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার একবার ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস ওয়াই বলতে কি বিকে কে বুঝিয়েছে, বিকে গুণিতক জেড, জেড আছে তো, জেড বলতে কি সিকে কে বোঝাচ্ছে, তাহলে সিকে লিখে দিলাম এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি হয়ে গেল। তাহলে এখান থেকে ভালো করে দেখো এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে দেখো বিসি, বিসি এখানে কটা কে বোঝাচ্ছে দুটো কে, তার মানে কে স্কোয়ার হয়ে গেল বা এ স্কোয়ার মাইনাস বিসি হয়ে গেল সমান দেখো ভালো করে। তাহলে এখানে কে স্কোয়ার এখানে কে স্কোয়ার মানে কি কে স্কোয়ার আমার হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বিসি, তাহলে এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস বিসি যেরকম আছে থেকে গেল, এটা আমি কেটে দিলাম। তাহলে আমার কি হবে কে স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার রইলো শুধু, তাই তো। তাহলে এটা মানে কি আমার কে স্কোয়ার কে বোঝাচ্ছে, সমান দিলাম। প্রথম অংশ আমার এটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? হয়েছে এটা? তাহলে এরপরে দেখো দ্বিতীয় অংশ দেখা ভালো করে। দ্বিতীয় অংশ দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ, এই দ্বিতীয় পার্ট এটা আছে। তাহলে দেখো ওয়াই বলতে কত বিকে কে বোঝাচ্ছে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস
জেড বলতে সি কে গুণিতক এক্স বলতে এ কে বাই বি এ স্কোয়ার মাইনাস সি এ। তাহলে দেখো, তাহলে বি এ স্কোয়ার, তাহলে এটা কি এসি, বি এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এসি কে স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস সি এ, বা এটা সিও করতে পারো, সি এ করে দাও, সমান দেখো এখান থেকে যদি কে স্কোয়ার তুমি কমন নাও তাহলে বি এ স্কোয়ার মাইনাস সি সি এ থাকলো, এটা দেখো বি এ স্কোয়ার মাইনাস সি এ, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে শুধু কে স্কোয়ার পড়ে থাকবে। তাহলে কে স্কোয়ার পড়ে থাকলো, তাহলে এটাও মানেও কিন্তু কে স্কোয়ার সমান করে দিলাম। হয়েছে? তাহলে এটা মুছে দিচ্ছি আমি, এরপর তৃতীয় অংশ করব। দেখো তৃতীয় অংশ দেখো ভালো করে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দেখো জিনিসটা তোমরা ভালো করে, জেড স্কোয়ার মানে কি, সি স্কোয়ার কে স্কোয়ারকে বোঝাচ্ছে মাইনাস এক্স বলতে এ কে গুণিতক ওয়াই বলতে বি কে বোঝাচ্ছে বাই সি স্কোয়ার মানে সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ বি যেরকম আছে থেকে গেল। তাহলে দেখো এখানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি যদি কে স্কোয়ারকে কমন নিই তাহলে সি স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দেখো এই দুটো কমন চলে গেলে তাহলে কি কে স্কোয়ার পড়ে রইলো, তাহলে এটাও মানে কি কে স্কোয়ার হয়ে গেল, তাই তো? তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে তিনটেই কি কে স্কোয়ারকেই বোঝাচ্ছে, সে যা ইচ্ছে সংখ্যা থাকুক না, তাই তো? সুতরাং প্রমাণিত যে হয়েছে, হয়েছে এটা সহজ তো মোটামুটি, এটা খুব সহজ কিন্তু। তোমরা যেটা লেখো যে সুতরাং প্রমাণিত হলো যে, পুরো এটা পরপর যেটা অঙ্কটা আছে এটা লিখে দাও, এটা লিখে যেরকম দাও সেটা দাও। হয়েছে? তোমাদের এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।